হ্যালো বন্ধুরা, দেখো আমাদের গ্রামের ঘরে কি উনুনে রান্না হচ্ছে। দেখো কেমন উনুন, দেখো একটা উনুনের মানে সামনে, একটা উনুন পিছনে। একটা উনুনে যেটা ভাত বসানো হয়েছে সেটা পিছনে, আর যেটা তরকারি বসানো হচ্ছে সেটা সামনে। মিঠু, তুই এখন কি রান্না করছিস মা? কচু আলু মাছের ঝোল আর টমেটোর চাটনি। কালকে দেখো মা কি টমেটো দিয়ে গেছে, দেখো আমার মা। কই দেখি। এই দেখো মা, এটা কি টমেটো বলো তো মা? এ মা গো, এগুলো কি টমেটো গো? তুমি বলো। আমি তো নাম জানি না টমেটোগুলো, এত ছোট ছোট কেন? অনেক তো কুচু কুচু টমেটো। তোমার বন্ধু তো জিজ্ঞাসা করো কি টমেটো। বন্ধুরা, তোমরা যদি টমেটোর নাম বলতে পারো বলবে। অনেক, দেখো এখানে পাশে বড় টমেটো আছে, দেখো বড় টমেটো এই যে কেটে নিয়েছে লাল লাল। আর এই টমেটোটা, এই টমেটোর এমনি রং হয় না? হ্যাঁ মা, লাল হয় না, বেশি লাল হয় না, এটাই হয়ে থাকে কালার। কতগুলো টমেটো, আঙুরের মতো দেখতে একদম টমেটোটা, দেখো কত ছোট ছোট। কত ছোট ছোট। যা বাবা, খুব সুন্দর দেখতে তো। আর এখানে কি আলু কেটে রেখেছো? আলু দিয়ে আর ওই কচু দিয়ে মাছ ঝোল হবে। হ্যাঁ, মাছের ঝোল আর এই টমেটো চাটনি হবে। হ্যাঁ। আর কালকে তো কচু শাক সিদ্ধ করে রাখা হয়েছে, কচু শাকটা সিদ্ধ করে রাখা হয়েছে, এখন কি করে খাওয়া হবে দেখছি। হ্যাঁ, তুমি বাজারে যাবে, মাছের তেল আনবে বা মাছের মাথা আনবে। হ্যাঁ, তাহলে কচু শাক রান্না হবে। উনুনটা দেখো কত সুন্দর উনুন, দেখো এই আমার মিঠু বানিয়েছে এই উনুনটা, খুব সুন্দর। মিঠু বানিয়েছে বলতে ওর মামি সব মানে ইয়ে করে দিয়েছে, রেডি করে দিয়েছে, বলেছে এরকম করে কর, ওরকম করে বলে শিখিয়ে দিয়েছে। তাও কিন্তু ও অনেক খেটেছে এর মধ্যে অনেক। এই উনুন তো আমাদের আগে ছিল না, আমাদের আগে জানতাম যে পাশে মুখ থাকে এই সামনে, এখন দেখছি মানে এরকম লম্বা লম্বা মুখ, এইদিকে মুখ আর এইদিকে। রান্না হয় কি ভালো, ওটা দেরি হয়, অল্প জাল যায়। মানে এখানে দুটো তরকারি হয়ে যাবে, তারপরে ওইখানটা ভাত হবে। হ্যাঁ, সে যাকে টমেটোটা তো হেভি সুন্দর দেখতে, এইটুকু করে টমেটো, একদম আঙুরের আঙুরের মতোই দেখতে টমেটো, কিন্তু টমেটো এটা আঙুর। এই তো কাঁচা টমেটো আছে, এই যে কাঁচা টমেটো, আর ওই তো পাকা টমেটো। লাল হয় না। আচ্ছা, ওই রকম রং হবে তাই তো? হ্যাঁ, ওরকম হলুদ হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তোমরা যদি এই টমেটোটার নাম জানো কি টমেটো, আমি তো শুনেছি চেরি টমেটো নাকি। হ্যাঁ, চেরি টমেটো বলে তো একজন বললো, শুনলাম অন্য একজনের ভিডিও তো দেখলাম আর কি, আমি আগে দেখিনি কোনোদিন। হ্যাঁ। তো যাই হোক, আর এই দেখো মিঠু রান্না করছে খড় দিয়ে, খড়ের জাল। এই যে মাঠে থেকে নাড়া খড় কেটে নিয়ে এসে আর এই উনুনে রান্না করছে বসে বসে। আমি একটু দোকানে গিয়েছিলাম, ছিলাম না, এখানে এসে দেখছি মিঠু সব রেডি করে নিয়েছে, এবারে রান্না করছে বসে বসে। কচু ভাজা করছে, কচু ভালো করে ভেজে নিতে হবে তাই তো? হ্যাঁ। আগে কচুগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে আলু দেবে, আলু ভাজা করবে, তারপর যা মশলা দেওয়ার দেবে, দিয়ে রান্না করবে। ভালোই লাগে কচু মাছের ঝোল, খুব সুন্দর লাগে। এবার আমাদের তো ভালো লাগলে হবে না বন্ধুরা, তোমাদের কেমন লাগে তোমরা বলো, ঠিক আছে? কমেন্ট করে আমাদেরকে একটু জানিও যে কচু দিয়ে কি নাম, আর ওই টমেটোটার কি নাম একটু আমাদের বলো, দেখবো তোমরা কি ঠিক বলো কি ভুল বলো। দেখো মুরগিগুলো, দেখো দোতলা ঘরে বাস করছে। দেখো আমরা মানুষরাই একতলা ঘরে থাকি, আর মুরগি দেখো দোতলা ঘর মুরগির জন্যে। দেখো নিচের ঘরে এই মুরগি আছে, ওপরের ঘরে ছোট বাচ্চা মুরগি। আবার এগুলো তো বড় হয়ে যাচ্ছে, এগুলো তো খেয়ে নেওয়া হবে তাড়াতাড়ি, এরা তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, তারপরে তাহলে আর মুরগি যদি না কিনি তাহলে তারা তো বড় হবে কখন, আবার খাবো কখন? ওই জন্যে এই এরা বড় হয়ে যাচ্ছে, এদেরকে খাওয়া হবে। এই যে ভাত খাচ্ছে, টমেটো খাচ্ছে, এরা এইসব খেয়ে খেয়ে বড় হচ্ছে। আর ওপরে আবার বাচ্চা তুলবো আর কি, ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসবো বলে ওপরে ঘর আবার একটা করে নেওয়া হয়ে গেছে। এই যে ওপরে ঘরে মুরগি রাখবো, দোতলা ঘর। মানুষের দোতলা ঘর জোগাড় করতে পারি না, কিন্তু মুরগির দোতলা ঘর হয়ে গেছে। ঠিক আছে, মুরগি রাখার জন্য কত ভালো ব্যবস্থা, কিন্তু ভালো। ঘরে একটু কষ্ট করে হয়তো মুরগি পোষা হয়, একটু কষ্ট হয়, একটু ওদের ওদের দেখাশোনা করতে হয়। আবার আমাদের দোকান আছে একটা, তো তো দোকানে যাওয়া আসা করতে হয়, দোকান মানে দোকানের টাইম কেটে যায়, আবার ঘরে একটুখানি এদের সময় দিতে হয়, একটু কষ্ট হয়। কিন্তু এই মুরগিগুলো না, যদি ঘরে পেলে বড় করে যদি খাওয়া হয় পুষে আর কি, তাহলে কিন্তু এই মুরগিগুলো খাওয়া খুব উপকার আর কি। এগুলো দেশি মুরগির মতো, খাসির মাংসের মতো টেস্ট হয়। হ্যাঁ, ওই জন্য এগুলো করেছি। আর আমাদের তো গ্রামের ঘরে গাছ, এই যে কামরাঙা গাছ, দেখো কামরাঙা গাছ এখনও ফল হয়নি। তারপরে বেলফুল গাছ, দেখো কত সুন্দর বেলফুলের গাছ, বেলফুল ভর্তি হয়ে যায় রাত্রিবেলায়, পুরো মানে সাদা হয়ে থাকে। যখন সব আলো টালো লিগে যায় তখন বেলফুলগুলো দেখি সাদা হয়ে যায় একদম। এখন দিনের বেলায় অত ভালো দেখা যাচ্ছে না, ছোট ছোট কুঁড়ি ফুটেছে সবে, কিন্তু রাত্রিবেলায় খুব বেশি ভালো বোঝা যায়। আর কি করব, কি দেখাবো আমি, আর আমার আর কিছু বেশি জিনিস নেই ঘরে, সব ফাঁকা চারিদিকে। আম গাছ, ছোটো আম গাছে আম ধরেছে, একদম ছোটো আম গাছ, মানে আমার নাতি যে গলু ও নিজে পেড়ে নিতে পারবে আর কি হাত দিয়ে। কত ছোটো আম গাছে আম ধরেছে দেখো।
আর এইটা কি ফুল বলো, এই ফুলটার নাম আমি কিন্তু সত্যিই বলছি জানি না। এই ফুলটা কি ফুল, তোমরা যদি জানো এই ফুলের নাম বলবে। এই ফুলটা এরকম ধরনের ফুল কিন্তু আমি লাল দেখেছি, সাদা আমি দেখিনি। এই আছে এখানে আমাদের পাশে, আমার ভাইয়ের বাড়ি, তো ভাইয়ের বাড়িতে এই ফুলের গাছটা আছে, আমাদের না। এই ফুল গাছটা দেখো কত সুন্দর ফুল গাছ, সাদা সাদা ফুল, দেখতে খুব সুন্দর। আমার এই পাশে আর কি গাছের ডাল এসছে তাই দেখতে পাচ্ছি। কি ফুলটা গাছটার নাম বলবে তোমরা?